আজ বানিয়ে ফেললাম চিকেন কিমা। যেহেতু গরম গরম ভাতের সঙ্গে বা রুটির সঙ্গে এই চিকেন কিমা অসাধারণ খেতে হয়। ছেলের বায়না চিকেন দিয়ে এমন একটা রেসিপি বানাও আমি, যেটা ইউনিক ডিজাইনের রেসিপি আর ঝোল ঝাল সম্পূর্ণ বাদ। আমি ভাবলাম ঝোল ঝাল বাদ দিয়ে কীভাবে বানানো যায়। তো চলো, তো অসাধারণ টেস্ট হয়েছে জানেন। আসসালামু আলাইকুম বন্ধুরা। প্রথমে আমি এখানে 4টে বড় সাইজের পেঁয়াজ নিয়ে এইরকমভাবে কেটে নিয়েছি। এবার এখানে 4টে কাঁচা লঙ্কা কুচিয়ে দিয়েছি, আদা রসুন ছোটো ছোটো করে কেটে দিয়েছি, ঠিক আছে। দিয়ে এইভাবে নাড়াচাড়া করে একটু চাপা দিয়ে দেবো। এবার এখানে পরিমাণ মতো নুন অ্যাড করব, আর কাঁচা লঙ্কা আর এই যে শুকনো লঙ্কা ছোটো ছোটো করে কেটে একটু অ্যাড করে দেব। দিয়ে একটু 4-5 মিনিট ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। একটু এই যে আধ ভাজা মতো হয়ে গেছে। এবার এখানে চিকেনটাকে যে ছোটো ছোটো করে কেটে রেখেছিলাম এটা এর মধ্যে অ্যাড করে দিলাম। দিয়ে এবার অনবরত নাড়াচাড়া করে নেব। তবে হ্যাঁ, এটাকে চাপা দিয়ে দিয়ে একটু নাড়াচাড়া করে নিতে হবে। খেতে কিন্তু অসাধারণ হয়। বাচ্চা বড় সকলেই কিন্তু এই চিকেন কিমা যদি একবার পেয়ে যায়, সেখানে আর ডাল বা অন্য কিছু ওদের লাগে না। তো দেখতেই পাচ্ছেন। এবার এখানে আমি একটা লেবুর রস অ্যাড করে দেব। লেবুর রস আর গোলমরিচ গুঁড়োটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। এরকমভাবে দিয়ে জাস্ট চাপা দিয়ে দিয়ে আমি একটু সময় দিয়ে রান্না করে নেব। আর এখানে সেরকম কিছু মশলা লাগে না জানেন। এই যে গোলমরিচের গুঁড়োটা দিলাম, অবশ্যই এই গোলমরিচের গুঁড়োটা আপনারা দেওয়ার চেষ্টা করবেন। আর এখানে অন্য কোনো মশলা আমি অ্যাড করব না, শুধু দেবো আমি 1 বাটি টক দই। এই টক দইটা দিয়ে ব্যাস এবার অনবরত একটু নাড়াচাড়া করে নেব। একটু চাপা দিয়ে দিয়ে নাড়াচাড়া করে নিতে হবে। আমার বাচ্চাদের যখন এই চিকেন কিমা বানিয়ে দেওয়া হয়, ওদের তো আর ডালের কথাও মুখে আসে না। মানে এই চিকেন কিমা দিয়েই ওরা ভাত রুটি পরোটা যেটাই দিই না কেন, একদম দেওয়ার পর তো আমার আর প্লেটের দিকে তাকিয়ে দেখতে হয় না। তো ওদের এখন ফেভারিট চিকেন কিমা, তাও আবার হোয়াইট চিকেন। আপনাদের বেবিদের জন্য এই প্রসেসেই এই চিকেন কিমাটা বানিয়ে দেওয়ার চেষ্টা করবেন। একদম বাচ্চাদের জন্য, বাচ্চাদের স্বাস্থ্যের জন্য একটা হেলদি খাবার যাকে বলে। তো দেখতেই পাচ্ছেন সেরকম কোনো মশলাও লাগে না, সেরকম কোনো ঝামেলাও নেই। কয়েকটা উপকরণ দিয়েই এটা বানানো যায়। আর চিনিটা অল্প একটু অ্যাড করলাম টেস্টের ব্যালেন্সটা ঠিক থাকার জন্য। এই যে অল্প একটু অ্যাড করলাম, আপনারা পারলে চিনিটা অ্যাড করতে পারেন, না পারলে কোনো সমস্যা নেই, তবে টেস্টটা একটু ভালো হয়। তো দেখতেই পাচ্ছেন এই প্রসেসে আমি বেশ এই চিকেন কিমাটা বানিয়ে ফেললাম। খুব চটজলদিও হয়ে যায় আর সময়ও বেশি লাগে না। আমার ছেলে মেয়ে তো মানে চিকেনের কোনো কিছু, বুকের চিকেন দিয়ে কোনো কিছু বানিয়ে দেওয়া মানেই ওদের চিকেন কিমা, ব্যাস ওদের আর কিছু বলতে লাগে না। এই যে হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছেন। শুধু এগুলোকে কেটে কুচিয়ে নেওয়াটাই একটু ঝামেলা, ব্যাস। ঝামেলা বলতে একটু সময়টা বেশি লাগে, তারপর এখানে আর কোনো সেরকম সময় লাগে না। এই যে দেখতেই পাচ্ছেন আমার কমপ্লিট হয়ে গেছে এই চিকেন কিমা, হোয়াইট চিকেন কিমা। আপনারা টক দই দিয়ে এই প্রসেসে বানিয়ে দেখতে পারেন একবার। আপনার বাচ্চা বা বড় সকলেই ভালোবেসে শান্তি করে এটা দিয়ে ভাত রুটি নান পরোটা যেটাই বলেন না কেন খেয়ে তৃপ্তি পাবে। তো ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।